সবকিছুর ঊর্ধ্বে আমরা ইসলাম, দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়েছি। সংস্কার, বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন ও লেভেল প্লেইং ফিল্ডের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মহাসমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতারা অংশ নিয়েছেন। শনিবার দুপুরে সমাবেশের মূল পর্ব শুরু হয় সোহরাওয়ার্দী উদ্যানে। লাখো মানুষের এই জমায়েতে দেশের বিকল্প রাজনৈতিক শক্তির নতুন বাস্তবতা স্পষ্ট হয়ে উঠেছে। জামায়াত ইসলামীর পক্ষ থেকে 5 সদস্যের প্রতিনিধি দল সমাবেশে যোগ দেয়। নেতৃত্বে ছিলেন দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সঙ্গে ছিলেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও শীর্ষ পর্যায়ের আরও 3 জন নেতা। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে 3 সদস্যের একটি দল অংশ নেয়। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরও উপস্থিত ছিলেন। ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারাও এই সমাবেশে যোগ দেন। জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক এবং বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজিও ছিলেন তাদের মধ্যে অন্যতম। খেলাফতে ইসলাম, খেলাফতে আন্দোলন, ইসলামী ঐক্যজোট, নেজামি ইসলাম পার্টি সহ আরও বেশ কয়েকটি ইসলামী দলের নেতারাও এই মহাসমাবেশে উপস্থিত থেকে সংখ্যানুপাতিক নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ডের পক্ষে বক্তব্য রাখেন। বিএনপিকে সমাবেশে আমন্ত্রণ জানানো হয়নি। আয়োজকদের যুক্তি, বিএনপি সংখ্যানুপাতিক পদ্ধতির বিরোধী, তাই তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনের সংহতি বাস্তবতা তৈরি হয়নি। চরমোনাই পীরের নেতৃত্বে অনুষ্ঠিত এই মহাসমাবেশ শুধু ইসলামী আন্দোলনের শক্তি প্রদর্শন নয়, এটি বর্তমান রাজনৈতিক ব্যবস্থার সংস্কার দাবি নিয়ে বৃহত্তর বিরোধী জোট গঠনের দিকেও এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আব্দুল হাকিম, প্রজন্ম 24।